আজ থেকেই আমরা এক নিউ এনিমি সিরিজ স্টার্ট করতে চলেছি, যার নাম আই প্যারি এভরিথিং। যেখানে আমরা দেখতে পারি একটা পার্সন অ্যাডভেঞ্চারার হতে চায়, আর সে এর জন্য 14 বছর ট্রেনিং করে, কিন্তু সে সফলতা অর্জন করতে পারে না। এত বছর ট্রেনিং করেও সে কোনো স্কিল অ্যাচিভ করতে পারে না, যার জন্য সে তার অ্যাডভেঞ্চারের স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু তার কাছে একটা অ্যাবিলিটি চলে আসে যে সে যে কোনো কিছুকেই প্যারি করতে পারে। এর মানে তার দিকে যদি কোনো কিছু আসে তাহলে সেই জিনিসটাকে সে ডিফ্লেক্ট করে দিতে পারে। তাহলে চলুন দেখা যাক যে সে তার অ্যাডভেঞ্চারের স্বপ্ন কি পূরণ করতে পারে, নাকি স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার নরকে দেখতে পাই, যে তার অসুস্থ মায়ের সেবা যত্ন করছিল, আর এরই সাথে সে সেখানে ঘরের বাকি কাজগুলোও করছিল। এইসব দেখে সেখানে নরের মা তাকে ধন্যবাদ জানায়, আর এরই সাথে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও নর, কারণ আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। কিন্তু আমি চাই তুমি তোমার লাইফ সেইভাবেই স্পেন্ড করো যেভাবে তুমি স্পেন্ড করতে চাও। এরপর সিন সরাসরি রাতে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই নর তার মায়ের জন্য স্যুপ তৈরি করছিল। আর স্যুপ তৈরির পর যখন সে তার মায়ের কাছে সেই স্যুপ নিয়ে যায়, তখন সে তার মাকে দেখে এই জিনিসটা বুঝতে পারে যে তিনি আর বেঁচে নেই। আর এরপর দিন সে তার বাবার কবরের পাশেই তার মাকেও কবর দিয়ে দেয়। সে সেখানে অনেক বেশি স্যাড ছিল, কিন্তু সে নিজেকে মোটিভেট করে। এরপর সে নিজের লাইফ এতদিন যেভাবে কন্টিনিউ করে আসছিল সেভাবেই কন্টিনিউ করে, কিন্তু কিছুদিন যেতেই তার অনেক একা ফিল হতে শুরু করে। আর একদিন সে নিজের রুম পরিষ্কার করতে করতেই অনেক পুরনো একটা বই খুঁজে পায়। আর যখনই সে সেই বই খুলে পড়ে, তখনই সে দেখতে পায় এই বইয়ের মধ্যে সেই স্টোরিগুলো আছে, যেই স্টোরিগুলো ছোট থাকতে তার বাবা তাকে শোনাতো। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে নর তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, অ্যাডভেঞ্চারাস কাদেরকে বলা হয়? এটা শুনে তার বাবা বলে, অ্যাডভেঞ্চারাস তাকে বলা হয় যে তার বন্ধুদের সাথে একবার ড্রাগনকে হারিয়েছে, অথবা যে কোনো মেজের কাছ থেকে ম্যাজিক শিখেছে, অথবা যে কারোর কার্ডস ব্রেক করেছে। কিন্তু সবশেষে অ্যাডভেঞ্চারাস তাকেই বলা হয় যে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য নিজের শট বের করে খারাপের বিরুদ্ধে লড়াই করে। তখনই নরের তার মায়ের বলা লাস্ট কথাটা মনে পড়ে, যে তিনি বলেছিল, তুমি নিজের জীবনকে নিজের মতো করেই স্পেন্ড করো। তখনই সিন তার পরদিন শিফট হয়, যেখানে নর তার মা বাবার কবরে ফুল রেখে বলে, মা, বাবা, আমি আজ প্রথমবার আমাদের এই টাউন ছেড়ে বাইরে যাচ্ছি, আর আমি এখন এক অ্যাডভেঞ্চারাস হতে চাই, তাই আপনাদের সাথে আবার পরে দেখা হবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর কিছুদিন ট্রাভেলের পর সে এক সিটির বাইরে চলে আসে। আর যখন সে সিটির ভেতর প্রবেশ করে, তখন সে সেখানের জিনিসপত্র দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এরকম কোনো কিছুই তাদের টাউনে আগে কখনোই দেখেনি। এরপর সে অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য সেখানেরই এক গিল্ডে চলে যায়। আর যখনই সে সেই গিল্ডের রিসিপশনে চলে আসে, তখনই সেই গিল্ডের ম্যানেজার তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর বলে, অ্যাডভেঞ্চারাস হওয়াটা কোনো বাচ্চাদের খেলা না, তাই তুমি তোমার ঘরে ফিরে যাও। এটা শুনে নর বলে, কিন্তু আমি এখানে প্রবেশ করার সময় বাইরে যেই গার্ড ছিল তাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমি কোথায় গেলে অ্যাডভেঞ্চারাস হতে পারবো, তখন তো তিনি আমাকে ভেতরে পাঠিয়ে দিয়েছে। এইসব শুনে ম্যানেজার বলে, এখানে বোকার মতো কথা বলো না, কারণ এটা কোনো বাচ্চাদের কাজ না, তাই বাড়ি ফিরে যাও, কারণ তোমার বাবা মা তোমার জন্য অনেক বেশি টেনশন করছে। এটা শুনে নর বলে, আমার বাবা মা দুজনই মরে গেছে। এটা শুনে ম্যানেজার প্রথমে নরের কাছে ক্ষমা চায়, আর এরই সাথে বলে, তাহলে তো আমরা এতে আর কিছুই করতে পারবো না। ঠিক আছে, তাহলে বলো তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম নর। এটা শুনে ম্যানেজার বলে, ঠিক আছে নর, যদি তুমি সত্যি অ্যাডভেঞ্চারাস হতে চাও, এর জন্য তোমায় ভিন্ন ভিন্ন স্কিল ক্লাসে পার্টিসিপেট করতে হবে। প্রথমে সেখান থেকেই স্কিলের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। কিন্তু আমি তোমাকে এই কথাটা আগেই বলে দিচ্ছি যে আজ পর্যন্ত কেউ এরকম কোনো কিছুই করেনি, তাই তুমি আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি রয়্যাল ক্যাপিটালের অ্যাডভেঞ্চারাস গিল্ডে জয়েন হতে চাও, এর জন্য প্রথমে তোমার রয়্যাল ট্রেনিং স্কুলের লেকচার অ্যাটেন্ড করতে হবে। আর সেখানে তোমাদেরকে সেই লেসন দেওয়া হবে, যেই লেসনের সাহায্যে তোমরা এই জিনিসটা জানতে পারবে যে তোমাদের জন্য কোন অ্যাডভেঞ্চারাস ক্লাস সুটেবল। আর এক অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য তোমাদেরকে এক স্কিলের উপর পারদর্শী হতে হবে। সেটা হতে পারে সর্ডম্যানশিপ, সেটা হতে পারে ম্যাজিক, অথবা এরকমই আরো অনেকগুলো ভিন্ন ভিন্ন ক্লাস আছে। এইসব শুনে নর বলে, ঠিক আছে, তাহলে আমি এখনই সেখানে যাচ্ছি। তখনই সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই নর সর্ডম্যানশিপের ক্লাসের সামনে চলে এসেছে।
আর এরই সাথে সে সেখানে ভাবছিল, হ্যাঁ আমি শুনেছিলাম একজন সর্ডম্যানই সব থেকে বেশি পাওয়ারফুল অ্যাডভেঞ্চারাস হয়, কারণ সে তার মায়ান থেকে সর্ড বের করে তার এক স্ল্যাশের সাথেই এক ড্রাগনকে শেষ করে দেয়। এরপর নর সেখানে তার সর্ডম্যানশিপের ট্রেনিং শুরু করে দেয়। আর এভাবে ট্রেনিং করতে করতেই 3 মাস চলে যায়, কিন্তু সে কোনো কিছুই অ্যাচিভ করতে পারে না। আর একদিন তার টিচার বলে, নর এখানেই থামো, কারণ আমার মনে হয় না এই ট্রেনিং করে তোমার কোনো ফায়দা হবে, কারণ এই 3 মাসে তুমি সর্ডম্যানশিপের কোনো স্কিলই অ্যাচিভ করতে পারোনি, শুধু তুমি প্যারি করা শিখেছো। এর সাহায্যে তোমার দিকে যেই অ্যাটাকগুলো আসবে সেই অ্যাটাকগুলোকেই তুমি ডিফ্লেক্ট করে দিতে পারবে। তাই আমার মনে হয় না তুমি সর্ডম্যানশিপ ক্লাসে বড় কিছু অ্যাচিভ করতে পারবে। আমার মনে হয় তুমি অন্য কোনো ট্রেনিং এর স্কুলে যদি প্র্যাকটিস করো তাহলে হয়তো সেখানেই তুমি নিজের জন্য সুটেবল স্কিল পাবে। এইসব শুনে নর সেখান থেকে ওয়ারিয়ার ক্লাসে ট্রেনিং করার জন্য চলে যায়, যেখানে প্রথমে তাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। আর সেখানেও নর 3 মাস অনেক হার্ড ওয়ার্ক করে, কিন্তু এরপরেও সে কোনো স্কিলই অ্যাচিভ করতে পারে না। এরপর একদিন তার টিচার তাকে বলে, নর আমার মনে হয় না তুমি ওয়ারিয়ার ক্লাসে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, কারণ এই 3 মাস ট্রেনিং করেও তুমি শুধু তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক অল্পই বাড়াতে পেরেছো। আর যদি তুমি এইভাবেই নিজের উপর প্রেসার ক্রিয়েট করতে থাকো তাহলে এটা তোমার জীবনের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। এইসব শুনে নর সেখান থেকে হান্টার হওয়ার জন্য হান্টার ক্লাসে চলে যায়, কিন্তু সে সেখানেও 3 মাস ট্রেনিং করার পর কোনো স্কিলই অ্যাচিভ করতে পারে না। এরপর নর সেখান থেকে স্পাই ক্লাসে চলে যায়, কিন্তু সে সেখানেও কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। এরই জন্য সে সেখান থেকে ম্যাজিক শেখার জন্য ম্যাজিক ক্লাসে চলে যায়, কিন্তু সে সেখানেও 3 মাস ট্রেনিং করার পর সে তার আঙুলের সাহায্যে সামান্য একটু ফায়ার ক্রিয়েট করা ছাড়া আর কিছুই করতে পারে না। সবশেষে সে সেখান থেকে ক্ল্যারিক হওয়ার জন্য ক্ল্যারিক ক্লাসে চলে যায়, কিন্তু সে সেখানেও ছোটখাটো ইনজুরি হিল করা ছাড়া আর কোনো স্কিলই অ্যাচিভ করতে পারে না। সবশেষে সে সেখান থেকে অ্যাডভেঞ্চারাস গিল্ডে চলে যায়। আর যখন সেই গিল্ডের ম্যানেজার তার প্রোগ্রেস রিপোর্ট দেখে তখন তিনি বলে যে তুমি সবগুলো ক্লাসেই 3 মাস করে ট্রেনিং করেছো, কিন্তু এরপরেও তুমি কোনো স্কিলই অ্যাচিভ করতে পারোনি, তাই আমাকে তুমি ক্ষমা করে দিও নর, আমি এভাবেই তোমাকে কোনো অ্যাডভেঞ্চারাস সার্টিফিকেট দিতে পারবো না। এইসব শুনে নর সেখান থেকে স্যাড হয়ে তার বাড়ি ফিরে যায়, কিন্তু আমরা দেখতে পারি এতবার ফেল হওয়ার পরও সে সেখানে হার মানে না। সে সেখানে বলে, সর্ডম্যানশিপ মাস্টার আমাকে বলেছিল যদি তুমি এক স্কিলেরই অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি একটা নতুন স্কিল শিখতে পারবে। আমি সর্ডম্যানশিপের মধ্যে শুধু প্যারি করাই শিখেছি, তাই আমি রাত দিন শুধু এই স্কিলেরই প্র্যাকটিস করব। এরপর আমরা দেখতে পারি নর তার প্যারি প্র্যাকটিস শুরু করে দেয়, আর সে এই প্র্যাকটিস পুরো 1 বছর পর্যন্ত করে। আর সে 1 বছর পর একসাথেই 10টা শট প্যারি করার পাওয়ার হাসিল করে ফেলে, কিন্তু সে নতুন কোনো স্কিলই অ্যাচিভ করতে পারে না। কিন্তু সে হার মানে না, সে এভাবেই তার প্র্যাকটিস কন্টিনিউ করে যায়। আর 3 বছর পর সে একসাথেই 100 শট প্যারি করার পাওয়ার অ্যাচিভ করে ফেলে, কিন্তু এরপরও সে কোনো নতুন স্কিল অ্যাচিভ করতে পারে না। এটা দেখার পরও সে সেখানে হার মানে না, সে রাত দিন শুধু ট্রেনিং করেই যায়। আর এর 10 বছর পর সে 1000 শট একসাথেই প্যারি করার পাওয়ার অ্যাচিভ করে ফেলে, কিন্তু এখনো সে প্যারি ছাড়া আর নতুন কোনো স্কিলই শিখতে পারে না। এই সব কিছুর পর সে লাস্ট বারের মতো তার অ্যাডভেঞ্চারের স্বপ্ন পূরণ করার জন্য তার টাউন ছেড়ে আবার সেই সিটির সেই গিল্ডে চলে আসে, কিন্তু সে সেখানে সেই ম্যানেজার পোস্টে একটা মেয়েকে দেখতে পায়। তখন সে সেই মেয়েকেই তার রেজিউমে লেটার দেয়, আর যখন সেই মেয়ে তার রেজিউমে লেটার দেখে তখন সেই মেয়ে নরকে রয়্যাল ট্রেনিং স্কুলে যেতে বলে। তখন নর বলে, হ্যাঁ আমি জানি, আর আমি সেই সবগুলো ক্লাস আগেই করে রেখেছি। এটা শুনে সেই মেয়ে অনেক বেশি শক হয়ে যায়। তখন নর বলে, আমি বুঝতে পেরেছি, এর মানে কি আমার জন্য এখানে কোনো জব নেই, আমি কি কখনোই একটা অ্যাডভেঞ্চারাস হতে পারবো না। তখনই সেখানে পুরনো ম্যানেজার চলে আসে, আর সে সেখানে নরকে তার সাথীকে ডিস্টার্ব করতে মানা করে। তাকে দেখে নর অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আপনার সাথে আবার দেখা হয়ে অনেক ভালো লাগলো। তখন সেই ম্যানেজার নরের কাছে চলে আসে আর বলে, আমার তো মনে হয় না আমাদের আগে কখনো দেখা হয়েছে, কিন্তু 1 মিনিট, তুমি কি সেই ছোট ছেলে নর? তখন নর ওনাকে সবকিছুই খুলে বলে যে সে আজ পর্যন্ত কি কি করেছে। এইসব শুনে ম্যানেজার বলে, এর মানে তুমি এখনো হার মানোনি, তুমি এত বছর নিজে থেকেই ট্রেনিং করে এসেছো, এরপরেও তুমি কোনো স্কিলই অ্যাচিভ করতে পারোনি। অ্যাডভেঞ্চারদের র্যাঙ্ক অনেকগুলো লেভেলে ভাগ করা আছে। এই গ্রুপগুলোর মধ্যে এস র্যাঙ্ক সবার উপরে আর ই র্যাঙ্ক সবার নিচে, কিন্তু এক ই র্যাঙ্কের হান্টার হতে হলেও তোমার কাছে কিছু ভিন্ন ভিন্ন স্কিল থাকতে হবে। কিন্তু দেখো
তোমার কাছে তো কোনো স্কিলই নেই। এইসব শুনে নর বলে, এর মানে আর কিছুই হবে না, এর মানে আমায় এখন আমার স্বপ্ন থেকে গিভ আপ করতে হবে। তখনই ম্যানেজার বলে, কিন্তু 1 মিনিট, এর মানে এটা না যে তুমি কখনোই কোনো অ্যাডভেঞ্চারার হতে পারবে না। আসলে ই র্যাঙ্কের নিচেও একটা র্যাঙ্ক আছে যাকে এফ র্যাঙ্ক বলা হয়, আর এই র্যাঙ্ক সম্পর্কে কেউ আগে কখনোই শোনেনি। এই র্যাঙ্কের মধ্যে কিছু রেস্ট্রিকশনও আছে, যে তুমি কখনোই ডানজনের ভেতর ফাইট করার জন্য যেতে পারবে না, এমনকি তুমি সেখান থেকে ট্রেজার কালেক্ট করার জন্য যেতে পারবে না। তুমি শুধু সিটির মানুষদের সাহায্য করতে পারবে আর ছোটখাটো কাজ করতে পারবে। আর আমার মনে হয় না কেউ এইসব ছোটখাটো কাজের জন্য অ্যাডভেঞ্চারাস হবে। এইসব শুনে নর সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, তাই প্লিজ আমাকে এই র্যাঙ্কেই রেজিস্টার করে নিন। এইসব শুনে ম্যানেজার নরকে এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের সার্টিফিকেট দিয়ে দেয়, আর সেই সার্টিফিকেট পেয়ে নর সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে তার ফিজিক্যাল অ্যাবিলিটি আর ছোটখাটো স্পেলের সাহায্যেই সাধারণ মানুষদেরকে তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে শুরু করে। আর এরই সাথে সে তার শর্টম্যানশিপের প্র্যাকটিসও কন্টিনিউ রাখে। সে সেখানে ভাবছিল, আমার অ্যাডভেঞ্চার হওয়ার স্বপ্ন ছিল যাতে করে আমি সাধারণ মানুষদের সাহায্য করতে পারি, আর সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না আমি আর এর থেকে বেশি কিছু করতে পারবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই নেক্সট ডে নর কনস্ট্রাকশন সাইডে কাজ করার জন্য চলে গেছে, আর সে সেখানে একাই 10 জনের কাজ করছে। আর দিন শেষে তাদের সুপারভাইজার তাকে ধন্যবাদ জানায় আর বলে, তোমার জন্যই আমাদের এই কাজ অনেক দ্রুত শেষ হয়ে গেছে। আর সেখানে যখন তারা একে অপরের সাথে কথা বলছিল, তখনই নর সেখানেরই এক ডানজনের ভেতর থেকে এক মেয়ের আওয়াজ শুনতে পায় যে সেখানে সাহায্য চাচ্ছিল। এটা শোনা মাত্রই নর সেই ডানজনের দিকে দৌড়াতে শুরু করে, আর যখন সে সেই ডানজনের ভেতর চলে আসে, তখন সে সেখানে অনেক বড় এক বুল মনস্টারকে দেখতে পায়। এটা দেখে নর সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, এত বড় ষাঁড় আমি তো আগে কখনোই দেখিনি, আমি তো শুধু বইয়ের মধ্যেই পড়েছিলাম, এর মানে সত্যিই কি ষাঁড় এত বড় হয়? তখনই আমরা দেখতে পাই সেখানে কিছু সোলজার একটা মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর এরই সাথে তারা কিছু স্ট্র্যাটেজি ইউজ করে সেই মনস্টারের উপর অ্যাটাক করছে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না। তখনই সেই মনস্টার অনেক বেশি রেগে তার বড় এক্স এর সাহায্যে সেখানেরই এক সোলজারের উপর অ্যাটাক করে দেয়, আর সেই এক অ্যাটাকেই সেই সোলজার উড়ে নরের পাশে এসে পড়ে। তখনই সেই মনস্টার তার আশেপাশে যতগুলো সোলজার ছিল তাদের উপর অ্যাটাক করে একসাথেই তাদের সবাইকে শেষ করে দেয়। সবশেষে সে যখন সেই মেয়ের উপর অ্যাটাক করবে, তখনই নর পাশ থেকে এক পাথর সেই মনস্টারের দিকে ছুঁড়ে মারে, যার জন্য সেই মনস্টার ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এরই সাথে সে নরের উপর অ্যাটাক করার জন্য চলে আসে, আর যখনই সে সেখানে তার সিংহের সাহায্যে নরের উপর অ্যাটাক করবে, তখনই নর সেখানে তার প্যারি স্কিল ইউজ করে সেই মনস্টারকে সেখান থেকে দূরে উড়িয়ে দেয়। কিন্তু এতে সেই মনস্টারের কিছুই হয় না, সে আবার উঠে এসে নরের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে নরও সেখানে কন্টিনিউয়াসলি তার সবগুলো অ্যাটাক প্যারি করতে শুরু করে, কিন্তু সেখানে সেই মনস্টারের স্ট্রেংথ অনেক বেশি ছিল, তাই সেখানে সেই মনস্টারের অ্যাটাকের জন্য নরের শট ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এটা দেখে নর ভাবছিল, এভাবেই চলতে থাকলে হবে না, আমায় এখানে তার উপর অ্যাটাক করতেই হবে, কিন্তু আমি কি করে অ্যাটাক করব? আমার কাছে তো কোনো অ্যাটাকের স্কিলই নেই। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানেরই এক সোলজারের অ্যান্টি গ্লো করছে, আর এরই সাথে সেই মনস্টারের চোখও গ্লো করতে শুরু করে। তখন সেই মনস্টার নরের উপর অ্যাটাক করা বন্ধ করে সেখান থেকে সরাসরি সেই মেয়ের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। এটা দেখে নর সেখানে তার বডি এনহ্যান্সমেন্ট স্কিল ইউজ করে সরাসরি সেই মেয়ের সামনে চলে আসে, আর এরই সাথে সে সেই মনস্টারের অ্যাটাক তার সর্ডের সাহায্যেই ডিফ্লেক্ট করে দেয়, যার জন্য তার সর্ড সেখানেই ভেঙে যায়। এটা দেখে নর ভাবছিল, যদিও আমি একটা অ্যাডভেঞ্চারার হতে পারবো না, কিন্তু আমি এখানে এই মেয়েকে তো বাঁচাতে পারবো, কারণ আমাকে আমার বাবা বলেছিল যে এক অ্যাডভেঞ্চারার তার সাথীদের প্রোটেক্ট করার জন্য সব ধরনের খারাপের বিরুদ্ধেই লড়াই করে। তখনই আমরা দেখতে পারি সেই মনস্টার আবার নরের উপর অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে নর সেখানে তার ভাঙা সর্ডের সাহায্যে সেই মনস্টারের অ্যাটাক প্যারি করে পেছনের দিকে ঠেলে দেয়, যার জন্য সেই মনস্টারের গলা সেখানেই কেটে যায়। এরই সাথে সেই মেয়ের উপর যেই স্পেলটা ছিল সেটাও ব্রেক হয়ে যায়। তখন সেখানে নর ভাবছিল, সত্যি আমি অনেক বেশি উইক,
আজ তো এখানে আমি কোনো মতে বেঁচে গেছি। কিন্তু দেখো, আমি ভেবেছিলাম এই লেভেলেই আমি পুরো দেশ ঘুরতে পারবো। তখনই সেই মেয়ে তার জীবন বাঁচানোর জন্য নরকে ধন্যবাদ জানায়, আর এরই সাথে তার কাছে তার নাম জিজ্ঞেস করে। কিন্তু নর সেই মেয়েকে নিজের নাম না বলেই সেখান থেকে চলে যায়। তখনই সেই মেয়েকে বাঁচানোর জন্য সেখানে আরো অনেকগুলো সোলজার চলে আসে। আর সেখান থেকে যেতে যেতে নর ভাবছিল, আমি কখনোই এটা ভাবিনি একটা পাগল ষাঁড় যে কোনো ডিমনও না, সে এত বেশি স্ট্রং হতে পারে। তাই আমার মনে হয় আমায় আরো অনেক বেশি ট্রেনিং করতে হবে। আর তার এই থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের এই এনিমেটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে এটা জানাবেন। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।